এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম অন্য ধরনের একটা ব্লগ নিয়ে। সো ব্লগটা তোমাদের সকলেরই জানা দরকার, বিশেষ করে ঘরের বউদেরও কথাগুলো জানা দরকার আর বাড়ির মেয়েদেরও কথাগুলো জানা দরকার। তোমাদের আমি কি বলতে চাইছি, ব্লগটা কেউ না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো, কেউ স্কিপ করবে না। যদি কেউ স্কিপ করো তাহলে আমার কথাগুলো বুঝতে পারবে না। তো আমি কি বলতে চাইছি, তো কথাগুলো তোমরা মন দিয়ে খুবই শোনা দরকার, বউ আর বাড়ির মেয়েদের। এই কথাগুলো খুবই জানা দরকার এখনকার দিনের বউদের আর মেয়েদের। তো দেখো আমি কি বলতে চাইছি, শোনো মন দিয়ে কথাগুলো। এখনকার দিনের বাবা মারা সবাই চায় যে আমার মেয়েটা যেন বিয়ে করে ভালো শ্বশুরবাড়িতে যায়, ভালো শ্বশুরবাড়ি পায়, ভালো স্বামী পায়, ভালো ননদ দেওয়ার পায়। সবাই চায় যে আমার মেয়েটা যেন সুখে থাকুক, ভালো থাকুক। প্রত্যেক বাবা মাই চায়। কেউ চায় না যে আমার মেয়েটা যেন বানের জলে ভেসে যাক, কেউ চায় না। সবাই চায় যে দেখে শুনে বিয়ে হোক বা প্রেম করে বিয়ে হোক, আমার মেয়েটা যেন সুখে থাক। আমার মেয়ে সুখে থাকলে আমরাও সুখী থাকি বাবা মা। এখন সেই বাবা মা টাকা খরচা করে মেয়েকে কষ্ট করে পরিশ্রম করে অনেক বুকের উপর পাথর দিয়ে মেয়েকে বিয়ে দেয়, টাকা খরচ করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনুষ্ঠান করে বিয়ে দেয়। এখন যে বাবা তার মেয়েকে বিদায় দেয়, সেই বাবা মাই জানে যে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমার কতটা কষ্ট হয়, সেই বাবা মাই জানে। এখন কষ্ট করে মেয়েকে বিয়ে দিল, একটা পরের সংসারে পাঠালো। যেহেতু সবাই একদিন না একদিন মেয়ে বিয়ে দিতেই হবে, কোনো বাবা মা মেয়েদেরকে কখনো ঘরে রাখে না। তো আজ না কাল সবাইকেই বিয়ে দিতে হয়। যাই হোক, সেটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে বিয়ে করে তো মেয়েরা শ্বশুরবাড়ি যাবেই, কিছু করার নেই। বাপের বাড়িতে তো সারা জীবন থাকতে পারবে না। তো বিয়ে দেওয়ার পরে যখন মেয়েটা যখন শ্বশুরবাড়িতে যায়, এবার বাবা মা হয়তো গরিব, কিছু জিনিসপত্র দিতে পারে না। তখন শ্বশুরবাড়ির লোক যখন কি বলে সম্বন্ধের সময় এসে, না না না, আমরা কোনো জিনিসপত্র চাই না, আমাদের কিচ্ছু চাই না, আমরা শুধু একটা বাড়ির বউ চাই, একটা লক্ষ্মী প্রতিমা চাই। বাড়ির বউ না, আমরা মেয়ে চাই, বাড়ির বউ চাই না। আমার নিজেরও তো একটা মেয়ে আছে, আমি আমার মেয়ের মতো করে আমার বউকে যত্ন করে রাখবো, সাজিয়ে গুছিয়ে, তাই না? শাশুড়ি শ্বশুর সবাই বলে একই কথা, আমার বউ না, আমার মেয়ে, আমার সোনা মেয়ে চাই আমি। যাই হোক, এসব নাটক করার পরে, যাই হোক অনেক নাটক ভঙ্গি করার পরে বিয়েটা কষ্ট করে হয়ে গেল। এবার হওয়ার পরে যেই শ্বশুরবাড়িতে বউটা পাড়া দেয়, তখনই দেখে কোনো জিনিসপত্র তো সেরকম কিছু দেয়া হলো না। তখনই মনের মধ্যে, শ্বশুরবাড়ির এক একজনের মনের মধ্যে এইরম 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 করে মনের মধ্যে। তখনই ভাবে যে আমার ছেলেটা শ্বশুরবাড়ি থেকে কিছুই আনতে পারলো না, কি একটা ভিখারির বাড়িতে আমার ছেলের বিয়ে দিয়েছি যে আমার ছেলেকে কিছুই দিতে পারলো না। এই তো একটা বাইরের ভিখারির মেয়ে আনলেও তো একটু এত জিনিস পেতাম, আর জেনে শুনেও দেখে শুনে বিয়ে করলেও একটা জিনিস পেলাম না। এর থেকে একটা লাইনের মেয়ে, একটা ভিখারির মেয়ে, একটা কুঁড়ে ঘরের মেয়ে আনলেও ঘরে পুরো জিনিসে ভরে যেত। যেহেতু আস্তে আস্তে সেই মেয়েটার প্রতি খুব অত্যাচার হলো, শুরু হলো মেয়েটার প্রতি অত্যাচার জিনিসের জন্য। মেয়েটাকে ঠিকঠাক খেতে দিল না, শুতে দিল না, কারণ বাপের বাড়ি থেকে তো কিছু দিতে পারিনি সেরকম একটা, তার জন্য মেয়ের উপর অত্যাচার হয়ে গেল। বাড়িতে যদি কারো বাড়িতে ননদ থাকে, ননদও অত্যাচার কম করলো না। এবার খুঁত করে ঝামেলা করলো বাড়ির বৌদির সাথে, এটা হয় না ওটা হয় না, কাজে ভুল ধরলো, সব কাজে ভুল ধরলো, কথাতে ভুল ধরলো, খাওয়াতে, জামা কাপড়ে, কাজে মাঝে সব কিছুতে ভুল ধরলো। এখন ভুল ধরার পরে, এখন যেহেতু অনেক অশান্তির পরে, আগে তার বউ নিয়ে, মানে ছেলেটা তার বউ নিয়ে চলে গেল ভাড়া বাড়ি। তখন ছেলেটা হয়তো ভালোবাসে মেয়েটাকে, তার জন্য সে তার বউকে বাবা মার কথাও ছাড়েনি। যেহেতু ভাড়া থাকুক কিংবা অন্য জায়গা করে থাকুক, যেহেতু ভালো আছে, ভালো থাকার পরে এখন কষ্ট মষ্ট করে বউটার পেটে বাচ্চা আসলো। বাচ্চাটা এসলে ভালো মতো আদর যত্ন কষ্ট করে বাচ্চাটাকে জন্ম দিল মা বাবা। জন্ম দেওয়ার পরে মানুষ যত্ন করলো, আদর যত্ন। তখনও বাচ্চাটার প্রতি কারো একটা ভালোবাসা আদর যত্ন কিছুই ছিল না কারো। হয়তো সবার সাথেই একই হতে পারে শ্বশুরবাড়ি, তাই কথাগুলো শোনো। কোনো কিছু ছেলেটার প্রতি, বাচ্চার প্রতি কোনো মায়া মমতা কারো শ্বশুরবাড়ির কিছু ছিল না। দাদু ঠাকুমা পিসি কাকা কারো কোনো ফিলিংস ছিল না। এখন হঠাৎ করে তার ননদে বাড়িতে তারও মেয়ে আছে, কারণ এক কাঠি কখনো বাজে না, এটুকু মাথায় রেখো। হয়তো বাড়ির বউরও কিছু ভুল থাকতে পারে, হয়তো বাবা মারও ভুল থাকতে পারে, তাই না? এখন অ্যাডজাস্ট করে নেওয়া উচিত, তাই না? এখন তুমি যে পরের মেয়েটার সাথে যে এত অত্যাচার করছো, তোমারও কিন্তু একটা মেয়ে আছে। আজ না কাল তারও যদি বিয়ে হয়, তার সাথে যদি এরকম, তুমি যেই বউটার সাথে যেরকম অত্যাচার করছো, তোমার মেয়ের সাথে যদি সেরকম একই ঘটনা ঘটে, তখন তোমাদের কেমন লাগবে? পরের মেয়েটাকে যেমন বউ ভাবছেন, নিজের মেয়েটাকেও সেরকম মেয়ে ভাবছেন। বউ বলে কখনো ভাববেন না, নিজের মেয়ের মতো মনে করবেন। তাহলে সংসারে কোনোদিন অশান্তি কেন, কিচ্ছু একটু জল পর্যন্ত ঘরে নড়বে না। যেহেতু যাই হোক না কেন, এখন বাচ্চাটাকেও কেউ ভালোবাসলো না,
মেয়ে বা ছেলে হোক, নাতি নাতনি যাই হোক না কেন, ভালোবাসলো না, কারণ বাবা মার প্রতি রাগ, ছেলে বৌমার প্রতি রাগ বলে তাই বাচ্চাটাকে অবহেলা করলো, ধরলো না, ভালোবাসলো না। শরীর খারাপ হলেও কখনো দেখতে আসেনি, ঠাকুমা দাদু পিসি কাকা কেউ আসলো না ধরতে। যাই হোক, যেহেতু এখন নিজের যখন মেয়ে ছিল, বড় মেয়ে, যাই নিজের তো মেয়ের বিয়ে দেওয়ার বয়স হলো একদিন না একদিন। এবার বিয়ের সময় সেই বউও তো জেদ ধরলো যে আমার ছেলে মেয়েকে, আমার মেয়ের বেলা, আমার ছেলের বেলা যখন কেউ দেখতে আসেনি, শরীর খারাপে ভুগেছে, তখন আপনার যখন মেয়ের বিয়ে হবে তখন আমিও কিন্তু কখনো দেখতে যাব না, আর বিয়েতেও আমি যাব না। আপনার তো অনেক আত্মীয় স্বজন আছেন, তাদের দিয়েই আপনার মেয়ে বিদায় করুন। আমি কোনোদিন আপনার মেয়ের বেলা যাব না, কারণ আপনি আর আপনার মেয়ে যখন আমার ছেলে মেয়ের বেলা কখনো দেখেননি, আমাকে দেখেননি, আপনার ছেলেকে দেখেননি, তাহলে আমি কেন আপনার মেয়েকে দেখতে যাব? এখন কষ্ট কোথায়? কষ্ট নেই, কারণ মেয়েটা, বাড়ির বউরা অনেক সহ্য করছে এখনকার দিনে। এখন প্রত্যেক ঘরে ঘরেই একই ঝামেলা, একই অশান্তি। যেহেতু এখন নিজের মেয়ের যখন বিয়ের বয়স হলো, বিয়ে ঠিক হয়ে গেল, তখন সবাই বাড়ির বউকে ডাকতে আসলো যে বৌমা, তোমার তো ননদের বিয়ে ঠিক হয়েছে, প্লিজ তুমি চলো বৌমা, এখন আর রাগ করে থেকো না, তোমারই তো ননদ তাই না, তোমার তো এখন যাওয়া দরকার, তুমি না বাড়ির বড় বউ, হাজার হলেও তো তোমারই তো ননদ। তখন বাড়ির বউ কি বলল, ও এখন আমি বৌদি হলাম, এখন আমি বাড়ির বড় বউ হলাম, আর এতদিন তো বাড়ির বড় বউ ছিলাম না, আমি কেন যাব আপনার মেয়ের বিয়েতে? আমি কেন যাব আপনার মেয়ের বিয়েতে? আমি, আমার ছেলের বেলা কজন এসেছিল? আমি যখন কষ্ট করে আমার ছেলেকে যখন মানুষ করেছিলাম, মাথার ঝড় খারাপ করে আমার ছেলে মেয়েকে মানুষ করেছি, তখন কি ওর ঠাকুমা কি একবার এসেছিল যে আমার নাতি নাতনিটা কেমন আছে না আছে? এখন কেন যাব? আমার খারাপ সময় যখন কেউ ছিল না, বাকি সময় আমি কাউকে চাই না, সোজা কথা, স্পষ্ট কথায়, কষ্ট নেই। যেহেতু আর বলেছে বাড়ির বউ যে আপনার কথায় আমি কেন যাব? আমার শাশুড়ি কি একবারে এসে বলেছে যে বৌমা যা হবার হয়ে গেছে অশান্তি, এখন ওসব ভুলে যাও, এখন তো একটা শুভ দিন, তোমার তো ননদের বিয়ে, তুমি এখন চলো? এই কথাটা তো শাশুড়ির বলা দরকার খুবই, যে যেহেতু শ্বশুর বলুক, দেওর বলুক, কাকা বলুক, জেঠু বলুক, সেটা পরের কথা, আপনার তো একবার বলা উচিত শাশুড়িদের যে বৌমা আপনি চলুন। আর বৌমাটাও ধর সেই একই কথা বলেছে যে আমার শাশুড়ি আসুক, তাহলে আমি অবশ্যই আমার ননদের বিয়ে যাব। এখন যার মেয়ের বিয়ে, সেই যদি রাগ হয়ে যদি থাকে, অহংকার নিয়ে থাকে, তাহলে কার দোষ? উনি এইটা বোঝে না যে আমার মেয়েটার আজকে বিয়ে, আমি যত রাগ হিংসা অহংকার সব আজকে ত্যাগ করে দিলাম, কারণ আমার মেয়েটাও আজকে আমার বাড়ি থেকে পরের বাড়ি যাবে। এখন আমার মেয়ের কপালে কি আছে না আছে কিন্তু কেউ বলতে পারে না। এখন আমার মেয়ের কপালে ভালো হবে না খারাপ হবে আমরা কিন্তু কেউ জানি না, ভগবান আছে, সে কিন্তু দেখবে। যেহেতু ঠিক আছে, এবার ননদও ডাকতে এসছে বৌদিকে, যে বৌদি যা হবার হয়ে গেছে, আমরা অনেক অত্যাচার করেছি, আমার মা বাবা সবাই আমরা অত্যাচার করেছি, তোমার সাথে অনেক ঝামেলা করেছি, এখন তুমি ভুলে যাও, তুমি আমার বিয়েতে চলো বৌদি, তুমি প্লিজ মুখ কালা করে থেকো না আমাদের সাথে। যেহেতু চলে গেছে, যাই হোক, ননদের বিয়ে তো বৌদি হাজার ভুলে তাও গেছে, যে ওরা একই ভুল করেছে বলে যে আমি ভুল করব তার তো কোনো কথা নেই। আমার ননদ যেখানে এসছে সেখানে আমি অবশ্যই যাব। যে ননদ কোনোদিন আমার ছেলে মেয়েকে কখনো দেখতে আসেনি, পিসি হয়ে কখনো ভাইপো ভাইজিকে দেখেনি, বাড়ির বৌদির সাথে কোনোদিন কথা বলিনি, বৌদিকে গালমন্দ করেছে, সেই বৌদি দেখো এক কথায় ননদ ডাকতে এসছে, এক কাপড়ে ননদের বিয়েতে বৌদি চলে গেছে বাড়ির বড় বউ। যেহেতু ভালো করে বিয়েটা, যেহেতু ভালোভাবে বিয়েটা সম্পূর্ণ হলো, সেই ননদ যখন শ্বশুর বাড়িতে গেল, সেই ননদেরও একটা, আমার যেহেতু সেই ননদেরও একটা ননদ আছে, তার ননদেরও ননদ আছে, শ্বশুর শাশুড়ি আছে, এখন তার সাথেও দেখি সেই একই ঝামেলা হচ্ছে, তার ননদের শ্বশুর শাশুড়ি এরকম অত্যাচার করছে, আস্তে আস্তে ননদের ননদও অত্যাচার করছে। সেই ননদ একদিন একা একা চিন্তা করছে যে আমি কি ভুল করেছি, আমার বাড়িরও আমারও তো বড় বৌদি ছিল, আমার বড় বৌদির সাথেও তো আমি এরকম একই সেম টু সেম অপমান করেছি, অত্যাচার করেছি, আমার বৌদিকেও তো আমি এরকম দু চোখে সহ্য করতে পারতাম না, আমার বৌদিকেও তো আমি গালমন্দ করতাম, আমার বৌদিকে তো আমি বাড়ি দিয়ে তাড়িয়ে ছাড়লাম, মার কানে বিষ ঢেলে আমার বৌদিকে বাড়ি দিয়ে তাড়িয়ে ছাড়লাম, আমার বৌদির ছেলেমেয়েকেও কখনো আমি ধরিনি, ভালোবাসিনি, এত শরীর খারাপ হয়েছে তাও আমি একদিন চোখের দেখা দেখিনি আমার ভাইপো ভাইজিটা কেমন আছে, সেই একই জিনিস এখন আমার সাথে ঘটছে। আমি খুব ভুল করেছি বৌদি, তোমার সাথে অত্যাচার করে আমি খুব ভুল করেছি, একদিন তুমিও বৌদি হয়েছো, আজ আমিও বৌদি হয়েছি, আমি সত্যি বৌদি খুব ভুল করেছি বৌদি, তুমি যেখানেই থাকো না কেন তুমি আমাকে ক্ষমা করে দিও বৌদি, আমি যে অন্যায় করেছি এই অন্যায়ের কখনো ক্ষমা হয় না। এখন আমি নিজেকে দিয়ে বুঝতে পারছি যে জীবনে আমি কি ভুলটা করেছি, অন্যকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখে থাকতে পারে না। কাল আমি ভুল করেছি তোমাকে অত্যাচার করে, আজ আমি নিজে ভুল করছি যে আমার সাথেও সেম একই অত্যাচার করছে আমার ননদ। এর জন্য বলছি যে ননদরা তোমরা ভালো হও,
বাবার বাড়ি চিরকাল কোনো ননদ থাকে না, আজ না কাল সে একদিন না একদিন শ্বশুর বাড়ি যাবেই। তোমরাও যাবে, আমিও যাব, আরও 5টা মেয়ে আছে, সব মেয়েরাই যাবে। তাই তোমার বাবা মা যতটা কষ্ট পাচ্ছে এখন তোমার সাথে একই অন্যায় হচ্ছে, সেরকম আমার বলো আর একজনের বলো সবার বাবা মাই কষ্ট পাচ্ছে, যে এরকম কষ্ট করে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি দিয়ে যদি একটু শান্তিতে না সংসার করতে পারে। তাই বলছি এখনও তোমরা ভালো হও, তোমরা ভালো হও, বউটারও ভালো হওয়া উচিত, শ্বশুর শাশুড়িরও ভালো উচিত, তাহলে বাড়িতে একটুকু জল পর্যন্ত নড়বে না। এই কথাগুলো জানি না বাসি হলো, কথাটা তেতো হলেও সত্যি। এবার যদি কথাগুলো আমার ভালো লাগে তোমাদের, আর কিছু কিছু ঘটনা হয়তো তোমাদের সাথেও ঘটেছে, আমি আমার কথা বলছি না, সবার সাথেই হতে পারে। আমি বলো কি আর একজন কি সবার সাথেই এই সেম টু সেম একই ঘটনা প্রত্যেক ঘরেই হয়েছে, কিছু না কিছু খুঁটিনাটি আছে, তাই না? যেহেতু আমার কথাগুলো যদি তোমাদের সত্যি মনে হয় তো কমেন্টে বলো, আর যদি মিথ্যে মনে হয় তাহলে আমার কিছু বলার নেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা এখানে শেষ করছি, বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আর দেখতে থাকবেন বিশ্বাস শর্মা চ্যানেলের ভিডিও। বাই।